আওয়ামী লীগ সরকার পতনের দিন পর্যন্ত নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে চলে গুলি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই হত্যাযজ্ঞে অংশ নেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধেও। কিন্তু মাঠের বাহিরে থেকেও ছাত্র জনতার উপরে তাণ্ডবে কারা শেখ হাসিনা সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। 29 জুলাই 2024 কোটা সংস্কারের দাবি থেকে 9 দফার আন্দোলন তীব্র রূপ ধারণ করে। মাঠেও মুখোমুখি অবস্থানে পুলিশ আর আন্দোলনকারীরা। ঠিক এমন একটি সময় 14 দলের নেতাদের গণভবনে ডেকে পাঠান শেখ হাসিনা। তাদের সাথে দীর্ঘ বৈঠকের পর ছাত্র জনতার আন্দোলনকে আরও কঠোর চোখে দেখে সরকার। 14 দলের যারা শরিক আছে অনেকেই আছে যারা সরাসরিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, তাদের আলাদা দল হয়েছে, কিন্তু 14 দলে থাকার কারণে হোক বা নিজের উৎসাহের জায়গা থেকে হোক তারা আওয়ামী লীগকে তারা সাপোর্ট দিয়ে গেছে সবসময়। 2008 থেকে 2024 সাল টানা 16 বছর ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ এ সময়ে দলটির জোট সঙ্গী হিসাবে কাজ করেছে হাসানুল হক ইনুর জাসদ, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এবং নজিবুল বশর মাইজভান্ডারির তরিকত ফেডারেশন সহ 14 দল। গত যে তথাকথিত নির্বাচন বলে রাশেদ খান মেনন বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি ভোটটা ঠিক হয়নি, তারপরে আবার গেলেন কেন? আপনি অন্যায় দেখে সহ্য করেছেন, অন্যের সাথে থেকেছেন, তো তাই এড়াবেন কীরকম করে? আপনি থাকতেন না, 14 দলে থাকতেন না, জোট থেকে চোর বেরিয়ে আসতেন। আওয়ামী লীগের শরিক দলের অংশ হিসেবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম সারির কয়েকটি টেলিভিশন ও পত্রিকা বন্ধ করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মহাজোট সরকারের পর দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাশেদ খান মেনন। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর পিছনে 14 দলের এসব নেতাদের মুখ্য ভূমিকা আছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 14 দলের যারা সবাই এটার সাথে ইনক্লুডেড, তারা সবাই এটাকে এই যে আমাদের পুরো আন্দোলনটিকে আসলে মানে ধামাচাপা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আরো রেডিক্যাল করার জন্য আমাদের উপরে হামলা চালানোর জন্য প্রেশার ক্রিয়েট করেছে। সো এই পুরো প্রেশার গ্রুপটাই এটার জন্য দায়ী। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই সময়টাতে গত 29 তারিখ আমরা দেখেছি ইনু, মেনন, মঞ্জু এরা মিলে 14 দলের সবাই মিলে তারা মিটিং করেছে। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে জঙ্গি সাব্যস্ত করার মতো বক্তব্য তারা দিয়েছে। তাদের সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে। আন্দোলন দমন করবার জন্য চূড়ান্ত অমানবিক ও মানবতা বিরোধী কাজে আওয়ামী লীগের সাথে এর শরিক দলগুলো জড়িত। তাই দলগুলোর দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলছেন এই নেতা। এই আন্দোলনটা যখন চলছে তখনও 14 দলের বৈঠকের কথাটা খেয়াল করেন, তারাই তো সাজেস্ট করেছে কারফিউ দিতে। দায় তারা তো কোনোভাবে এড়াতে পারেন না, কারণ তারা এটার সাথে ছিলেন, শেয়ার করেছেন। সর্বশেষ আন্দোলন দমন করবার জন্য সরকার যে একদম চূড়ান্ত অমানবিক কাজগুলো করেছেন, মানবতা বিরোধী, এগুলোকে তারা তো অ্যাপ্রুভ করেছেন। 14 দলের মিটিংয়ের যে রিপোর্ট বাইরে এসছে তাই বোঝায়। তো এটা কিভাবে তারা এড়াবেন? এটা এড়াবার কোনো সুযোগ নেই। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। এত ছাত্রকে মেরে ফেলেছে, এত লোককে মেরে ফেলেছে, মানুষের ভিতরে তাদের প্রতি যেরকম রাগ, ঘৃণা, ঘুরে দাঁড়ানো তাদের জন্য আমি মনে করি ডিফিকাল্ট। ওরা ঘিরে গেছে জনগণের নজর থেকে, এরা আর কাম ব্যাক করতে পারবে না। আর এরা তো পলিটিক্যাল পার্টি মানে কি, এই 14 দল এরা তো আওয়ামী লীগের লেজুর। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এভাবেই পুড়িয়ে ভস্ম করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সরকার পতনের খবর সারা দেশে ছড়িয়ে পড়তেই আত্মগোপনে যেতে থাকে আওয়ামী লীগ ও এর শরিক দলের নেতাকর্মীরা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণহত্যার দায়ে যে সকল দল ও ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।